ঢাকাবাসীর তো সামনে বিপদ, ভালো থাকেন কিভাবে? বিশ্বাস হচ্ছে না? ঢাকাবাসীর সামনে বিপদ। আমার আগে কেউ বলেছিল যে ঢাকা হচ্ছে দ্য সিটি অফ আখিরুজ্জামান, ঢাকা যে শেষ জামানার শহর, এটা কি আমার আগে কারো মুখে শুনেছেন? আচ্ছা, তো যখন আমরা ল্যান্ড করি ঢাকায়, তখন একটা পরিচিত দৃশ্য দেখা যায়। এই দৃশ্য বাংলাদেশের অন্য কোনো জায়গায় দেখা যায় না। সেটা হলো বাক্সে বাক্সে বন্দি জীবন। উঁচু উঁচু কিছু ইমারত দেখা যায়, ইট কাঠ পাথরের কিছু ইমারত, ছোট ছোট বাক্সের মতো, আকাশ থেকে বাক্সের মতো লাগে দেখতে। তো এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন, এই দৃশ্যটা ঢাকাতে আসলে দেখা যায়। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু মনোযোগের সাথে শুনতে হবে, কেন বিপদ আর কেন আমরা যখন আমরা ল্যান্ড করি তখন কি দেখি হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস। ঢাকায় আমরা দেখি হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস। আজকে থেকে 200 বছর আগে এমন দৃশ্য কেউ দেখেছে কিনা আমার জানা নাই। তবে একটা হাদিস থেকে আমি আলোচনা শুরু করি, তাহলে বুঝতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, মসজিদের মধ্যে, নববীর মধ্যে, এবং হাদিসটা তার ইন্তেকালের অল্প কিছুদিন আগের হাদিস। এটা প্রারম্ভিক সময়ের হাদিস নয়, শেষের দিকের হাদিস। কোরআনের যেমন শানে নজুল আছে, হাদিসেরও কিন্তু শানে নজুল আছে। ঠিক আছে? কোরআনের যেমন শানে নজুল আছে, এক একটা আয়াত এক একটা প্রেক্ষাপটে এসেছে, নাজিল হয়েছে, ঠিক একইভাবে হাদিসেরও কিন্তু শানে নজুল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকের হাদিস এটা। তিনি মসজিদে বসে আছেন, একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, শুভ্র সাদা কাপড় পরিহিত, ধবধবে সাদা, অতি উত্তম কাপড়, পরিচ্ছন্ন, প্রবেশ করলেন।